আমার সকল বন্ধুদেরকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। নতুন বছরটা সকলের খুব ভালো কাটুক। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, সকলের মনে যে মান অভিমান নিজের পরিবারকে নিয়ে বন্ধু বান্ধবকে নিয়ে আছে সেগুলো সবকিছু মিটে গিয়ে যেন সুন্দর একটা সম্পর্ক। যাই হোক, হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আরো একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকেও কিন্তু আমি মায়ের বাড়ির একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এর আগের দিন যে বাজারে গেছিলাম, ওই দিন না ইয়ার সাইজের একটা তরমুজ নিয়ে এসেছিলাম আমি। ওইটাই মা সকালবেলা কেটে দিচ্ছিল, সেটাই আমি আর মা মিলে দুজনে খাচ্ছিলাম। তরমুজটা কিন্তু বেশ মিষ্টি ছিল, তো ওটাই খেয়ে মাকে দিয়েছিল পাশের বাড়ি থেকে কতগুলো জ্যান্ত মাছ, মানে বিলের মাছ, ওটাই মা কেটে নিয়ে। আর আমি যে কালকে বাজার থেকে মাছ নিয়ে এসেছিলাম, ওটা দিয়েই সকাল সকাল দিদি রান্না করে দিয়েছিল হচ্ছে এঁচোড় চিংড়ি আর হচ্ছে পাট শাক দিয়ে একটুখানি ওই যে ছোট মাছটা দেখলাম ওটা দিয়ে একটু সবজি। তারপরে বিকালে আবার একটু চা খেতে মন হচ্ছিল, যার জন্য একটু গরম গরম চা বানিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর মা দেখো বাইরে এই যে উনুনে রান্না করতে বসে। এই ধরনের উনুন মনে হয় শুধুমাত্র গ্রামেই দেখতে পাবে, তাছাড়া বোধহয় খুব কমই দেখা যায় এইরকম উনুনে। জানো তো একটা উপকার আছে, এবার যদি বলো সেটা কি, একসাথে তুমি দুটো সবজি রান্না করতে পারবে, কিংবা এক সাইডে ভাত হবে আর এক সাইডে তরকারি হয়ে যাবে। যাই হোক, মা ওইদিকে রান্না করছে আর আমি একটুখানি চা খেতে যেই বসলাম, অমনি দেখছি এই যে এই দুই বাবু এসে হাজির। অবিশ্বাস্য হলে এটাই সত্যি কি, আমাদের বাড়ির বিড়ালে কিন্তু চাও খায়। আমার মুখের কাছে এসে এমন ভাবে চিৎকার করে করে বলছিল কি আমাকে একটু দে ভাই, আমিও কিন্তু চা খেতে পারি। অনেকক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে ওর সাথে অনেক গল্প করে তারপরে কিন্তু আমি লাস্টে ওকে অনেকটাই চা ঢেলে দিয়েছিলাম। আর ও এত ভক্তি করে খায়, যেটা দেখে আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, এই বাড়িতে এসে কোনোদিনই প্রপারলি একদিনের ভিডিও তো তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি। ভিডিওর ক্লিপটা দেখছো, এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও ছিল। ওই দিন যেহেতু আমার নিরামিষ ছিল, তাই মা সকালবেলা পাট শাক ভাজি, আমের টক, তারপরে হচ্ছে কিছু সিদ্ধ দিয়েছিল। আর আমার বৌদি পাঠিয়েছিল লাউ ডাল, একটুখানি পটল ভাজা, কুমড়ো ভাজা আর হচ্ছে পটল শাক দিয়ে একটা সবজি। বৌদি মানে কোয়েলের মা, যারা চেনো তারা তো জানোই। তো যাই হোক, বৌদিদের বাড়ি তো রোজই নিরামিষ হয়, ওই জন্য আমি বৌদিকে বলেছিলাম আমাকে একটু ডাল দিও। তো বৌদির ডালের জায়গায় অত সবজি দিয়ে দুপুরের খাওয়াটা বেশ জমিয়েই খেলাম। তারপরে দেখছি এই বাবুগুলো মায়েদের খেতে দিয়েছিল দুধ দিয়ে ভাত, তো ওরা খেয়ে দিয়ে পাশেই এইরকম ল্যাদ খেয়ে ঘুম। আমার মনে হয় পৃথিবীতে সব থেকে বেশি ঘুমোয় বিড়াল, কারণ আমি যখনই এদের দেখি তখনই দেখি কি এরা ঘুমোচ্ছে। আর এ তো এমন ভাবে ঘুমোচ্ছিল যেন মরেই গেছে। সত্যি কথা, বাপুরে বাপু, এরা যে কত ঘুমোতে পারে। সবাইকে বলছি কিছু মনে করো না, এটা কিন্তু 9 তারিখের ভিডিও দিচ্ছি। ওই দিনকে ছিল মাকে ডাক্তার দেখানোর দিন, যার জন্য মাকে নিয়ে আমি চলে গেছিলাম কল্যাণী এমসে। আজকে মায়ের নর্মালি টেস্ট ছিল, মানে এর আগে অনেক দিন থেকেই তো মা এখানে ডাক্তার দেখাচ্ছিল, তো আজকে সেই চেক আপের জন্য আবার মাকে নিয়ে গেছিলাম। তো ডাক্তার দেখিয়ে রাত প্রায় 8টা বাজে আমি বাড়ি ফিরেছিলাম। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে মাকে ওষুধগুলো বুঝিয়ে দিতে এসেছিলাম ঘরের মধ্যে। আর এসে দেখছি এনারা বাবু আমাদের আগে এসে খাটের এক কোণে বসে এরকম দুজনে মিলে খেলছে। যাই হোক, মাকে ওষুধগুলো আমি সব বুঝিয়ে দিচ্ছিলাম কি ওষুধ ওইখান থেকে আজকে আবারও দিয়েছে, তো মা ওইগুলো নিয়ে দেখছিল। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইখানটায় রাখছি। তোমাদের কেমন লাগলো সবাই জানিও।